কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি অট্টহাস। আমাদের স্কুল স্কুল থেকে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আমরা দেখাবো কিছু কিছু দৃশ্য আপনাদের, যে কেমন জায়গাটা অট্টহাস। এখানে মায়ের একটা অংশ পড়েছিল। ভালো থাকবেন সকলে। সতীপীঠ, সতীপীঠ। টুপিটা মাথায় দে। তো দেখো ওরা বেরিয়ে চলে গেল। তারপরে আমি টুকটুক করে অনেক কাজ সেরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে ওরা চলে গেল, আজকে রান্নাবান্না নেই, কালকের যে পোলাও চিকেন আছে খাবো আর অনেক ঘুমাবো, কিন্তু না, সেটা তো হলো না। ভাবলাম ঘুমাবো, তার থেকে সমস্ত কাজকর্মগুলো টুকটুক করে সেরে নিই। তো ঘর দোয়ার সমস্ত গোছ গাছ, ড্রেসিং টেবিলটা একদম অগোছালো হয়েছিল, সব গুছিয়ে উপরের ঘর ধোয়া মোছা করে এখন নিচের ঘর ধোয়া মোছা করে সব কিছু আজকে কি বলতো একটা দিন নিজের মতো করে কাটালাম। হয়তো অনেক পরিশ্রম হলো, অনেক কাচাকুচি আছে, এরপরে আবার অনেক কিছু ভেজানো আছে, সেগুলো কাচবো। অনেক কঠোর পরিশ্রম হয়ে গেছে আজকে, কিন্তু আজকের দিনটা কি সম্পূর্ণ বাড়িতে একা তো, কোনো তাড়াহুড়ো নেই যে এই রান্না করতে হবে, এরকম কোনো চাপ নেই। তো নিজের মতো আপন খেয়ালে একটা দিন আজকে আমি কাটালাম, আর নিজেই নিজের জন্য রান্না করলাম আর একা একাই খেলাম। হয়ে গেল আমার, ধুয়ে শুকাতে দিই এবার। আর পারছি না। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি, আর পেরে উঠছি না। কাগজ ফুলের গাছটা কত সুন্দর লাগছে না? তবে ফুলগুলো অনেক দিন ফুটেছে, এগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আবার নতুন করে ফুটবে। কুড়ি এসছে, যে ছোটো 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 কুড়ি এখানে হয়েছে আবার। তো আজকে তো অদ্রিজার বাবা বাড়ি নেই, ওরা যে সেই সকালে বার হয়ে গেল। তো ওরা অদ্রিজার বাবা গেছে একটা পিকনিকে, ওরা দুজন গেছে। তো বাড়ি কখন ফিরবে জানি না, সে রাত্রির হয়ে যাবে। আজকে তো বাড়িতে একাই আছে, আর রান্না বান্নাও কিছু নেই। গতকাল যে রাত্রিতে পোলাও আর চিকেন হয়েছিল, সেই পোলাও চিকেন অনেকটা পরিমাণে আছে। আমি একবার খেয়েছি সকালে, তারপর আবার সিঙ্গাড়া নিয়ে এসেছিলো রাত্রিতে। অদ্রিজা ঘুমিয়ে গেছিলো, অদ্রিজা সিঙ্গাড়া খাইনি, দুটো সিঙ্গাড়া আছে, আমি একটা খেয়েছি, এখন একটা আছে, নষ্ট হয়ে যাবে কি জানি না, তবে আমি আর খেতেও পারবো না। আর পোলাও চিকেন অনেকটা পরিমাণে আছে, আমি একবার খেয়েছি, এখনও আছে, অদ্রিজা বলেছে রাখতে, তো সেগুলো সব ফ্রিজে রেখেছি। আর যেহেতু একা, রান্নাবান্নার সেরকম ঝামেলা নেই, ওই জন্য আজকে সমস্ত বাদবাকি কাজ করে নিলাম। পুরো ঘর দোয়ার সমস্ত কিছু ধোয়া মোছা ঝাড় দেওয়া, যত বাসন টাসন যা কিছু ছিল সব কিছু ধোয়া, পুরো সব কিছু কাজ সেরে এখন কতগুলো জামা কাপড় আছে সেগুলো ধোবো, ধুয়ে স্নান করব। আর শুধু একার জন্য তো ভাবছি একটু সিদ্ধ ভাত করবো। ওই পোলাও চিকেন আছে, কিন্তু ওগুলো আর ভালো লাগছে না, বারবার খেতে ভালো লাগে না। কালকে খেয়েছি, আজকে খেয়েছি। দুপুরে একদম কচু আছে, মানকচু কুমড়ো আলু এইসব ভাতে দিয়ে একটা গরম গরম ভাত করে নেবো, ব্যাস দুর্দান্ত খাওয়া হয়ে যাবে। কিন্তু কখন করবো এখনও জানি না, এখন অনেক বেলা হয়ে গেছে। তো একার জন্য যেহেতু করবো, তো দেখো ওপরের উনুনটা করেছি, ঢাকা ছিল, ঢাকা করে একটু মুছে নিয়েছি। মোছাই থাকে আমার উনুন, সেই একদিন রান্না হলো আতপ চালের ভাত, তারপরে মোছাই ছিল, তবু আবারও একবার মুছলাম, ওইটাতে করবো ভাবছি। এখন দেখি স্নান টান করি, কতক্ষণে হয় দেখি। এখন ওই যে দেখো গাপলায় কতগুলো ভিজানো আছে, এখানে আবার কতগুলো আছে, এগুলো সব কিছু কাচবো। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু সিদ্ধ ভাত, আর সিদ্ধ ভাতটা কি একদম গরম গরম হবে, আর ঢেলে খাবো তবেই ভালো লাগবে। তরকারি পাতে আজকে কিছু করবো না, খাবো না। আছে চিকেন, আমি আর খাবো না। সকালে খেয়েছি, কালকে রাত্রিতে খেয়েছি, আর ভালো লাগছে না। চিকেন পোলাও সব কিছুই আছে, কিন্তু খাবো না। একদম আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর মানকচু ভাতে দিয়েছি, ব্যাস। তো দেখো স্নান টান করা হয়ে গেছে, আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। তো স্নান টান হয়ে গেছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ওখানে এসে ভাত হচ্ছে,
প্রচুর কাচাকুচি হয়েছে, প্রচুর কাচাকুচি, কিন্তু একা কি বলবো, কিভাবে সেইভাবে কিছু শেয়ার করা হয়নি কাচাকুচিগুলো। দেখো অনেক কাচাকুচি করেছি ওদিকে। অনেকগুলো কাচাকুচি আছে আজকে। এখন ভাত কটা হলে একটু খাবো ভাত কটা, খিদে পেয়ে গেছে। ভাত কটা খেয়ে একটু, আর সময় থাকবে না যে একটু শোবো। ইচ্ছা ছিল অনেকটা ঘুমাবো আজকে, কিন্তু হলো না। দিনটা কি প্রত্যেকটা দিনই দেখবে একরকম ভাবা হয় আর কাটে একরকমভাবে। গতকাল থেকেই ভাবছিলাম যে ওরা যেহেতু থাকবে না, তো দুজনেই যাবে, থাকবে না, আমি একা আছি, রাধাবাড়াও নেই সেইভাবে, তো বেশ অনেকক্ষণ ঘুমাবো আমি। কিন্তু ঘুম তো দূরের কথা, আজকে এত পরিশ্রম হয়ে গেল আমার, এত পরিশ্রম হয়ে গেল কি বলবো, প্রচুর পরিশ্রম হয়ে গেছে একা একা। এবার ঘুমাবো কি, সকালে মনে হলো কাজকর্ম নেই তো কিছুই, তো রান্না বাড়া তো নেই, তাহলে অনেক সময় পাবো, ঘর দোরগুলো একটু পরিষ্কার করি। তো ঘর দুয়ার ড্রেসিং টেবিল সব কিছু আজকে গোছগাছ করেছি, গোছগাছ করে সম্পূর্ণ সমস্ত ঘর দুয়ার যা ছিল সব কিছু মোছামুছি, সব বাসন ধোয়া, প্রচুর জামা কাপড় ধোয়া, উপরের ঘর সব কিছু করেছে আজকে। এই করতে 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 অবশ্য কি একটানা কাজ করলে বেশি সময় লাগে না, কিন্তু আমার সমস্যা কি সকালের দিকে কাজ করতে মন লাগে না, যত বেলা বাড়বে যা আর তো সময় নেই, আর তো সময় নেই তাড়াতাড়ি, এরকম একটা ব্যাপার। তো সকালে অনেকটা সময় এমনি ফালতু কাটিয়েছি, ফোন দেখেছি, গান শুনেছি, এইসব করেছি, এইসব করে করে ব্যাস এখন বেলা হয়ে গেল। এখন খাওয়ার পরে আর মানে ইয়ে থাকবে না, বেলা থাকবে না যে একটু ঘুমাবো। তো চলো ভাতটা হোক, ভাতে একদম ভাত ফুটে উঠেছে একদম। ভাতটা হয়ে গেছে। আমার দেখো আমার ভাত রেডি, এখানে কচু সিদ্ধ, আলু সিদ্ধ, এই পেঁপে কুমড়ো সিদ্ধ, আর আলু সিদ্ধ আমি মাখিনি, আলু সিদ্ধ আর নেবো না এখন, আর একটু ঘি নিয়েছি ব্যাস। একদম গরম ভাত, ধোয়া ওঠা। দুর্দান্ত লাগছে খেতে। খুব গরম।